তার বলা করার জন্য অনেক কথা বললেন। তার ভিতরে একটা কথা বলছেন, বলে আমি তো শিষ্য, আমি তো কিছু বুঝি না। আমি বলছিলাম বাবা আজকে তুমি গুরু মানবা না, গুরু যদি তোমাকে সঠিকভাবে প্রশ্ন জবাব এগুলো সব দিতে পারে তাহলে তুমি গুরু ভক্তি করবা, তা না হলে ভক্তি করবা না। এখন তিনি দাঁড়াইয়া বলে, হ্যালো হ্যালো বাবা আমি বলছি গুরু কি এতই তাই ঠেকা? পিপাসা যার সেই তো পানির খোঁজ করবে, পিপাসা লাগলে সে পানির কাছে যাবে, পানি তো গিয়ে তার কাছে যাবে না। এখন তিনি বলে না, এটা আলাদা বিষয়। আজকে আপনি পালা গানে দাঁড়িয়েছেন, আপনি মঞ্চে গুরুর ভূমিকা করতেছেন, এজন্য আপনার দায় ঠেকা আছে। হ্যাঁ বাবা, দায় তো আমারই ঠেকা। ভক্ত আর কি আজকে ওই রকম ভক্ত পাইছি। চৈত্র মাসের দিন গুরু গেছে ভক্তের বাড়ি, গুরু ভক্তের বাড়ি গেছে, যাওয়ার পরে বলতেছে বাবা এই যে একটা নারকেল গাছ দেখতেছি, রৌদ্রের ভিতরে আসছি তো তোর বাড়িতে, গরমে একবারে গলাটা শুকাই গেছে তৃষ্ণায়, বাবা তুই গাছে উঠা একটু একটা ডাব পেরে কেটে আমার একটু খাওয়া। বলে বাবা আপনি এটা কি বলেন? আপনি থাকবেন নিচে আর আমি গাছের আগায় উঠবো, আমার পা দুইখানা থাকবে আপনার মাথার উপর, এইটা হইতে পারে না, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। ঠিক আছে তুই যেহেতু বেয়াদবি করবি না, ভক্ত আমার ভালো ভক্ত। দয়ালে নিজেই গাছের আগায় উঠছে, গাছে উঠে একটা ডাব পারছে, ডাব পারার পরে এখন ভক্তরে বলতেছে বাবা এবার তুমি আমার একটু রহিম মিয়া আমার একটু ডাবটা কাইটা খাওয়াও। কয় দয়াল আপনি যে কি বলেন, আমি ডাবটা হাতে নেব, ডাবটা কাটার জন্য আমি যখন দাটা হাতে নেব, এই দাটা যখন উঁচা করব তখন আপনার মুখ চেহারাটা আমি আমার সামনে দেখি। যে সাধক হালিম বয়াতির একটি গানে শুনেছি, যেদিকে ঘুরাই আঁখি সেদিকে মুর্শিদ তোমারে দেখি। এখন আমি যেদিকে মুখ ঘুরাই সেদিকে তো আপনাকে দেখি, আমি যদি এই দাটা উঁচা করি এটা তো আপনার মাথার উপরে গিয়া লাগে, মনে হয় আপনাকে খুব দিই। দয়াল এত বড় বিয়াদবিটা আমি করতে পারবো না। ঢোল বাজায় না, বলে ঠিক আছে বাবা তাইলে দাও আমি কাটি। দয়ালে নিজেই কষ্ট করে কাটছে, কাটার পরে এখন ডাবের পানিটা দয়ালে একটু আন্তরিকতার খাতিরে বলছে বাবা একটু না সাবলে কেমন হয়? আচ্ছা বাবা তা তুমি একটু ডাবের পানি খাও। কয় দয়াল একে একে আপনার কতগুলা কথা অমান্য করছি, এইবার আর অমান্য করা যাইব না, দেন আগে পানিটা খাইয়া লই। ভক্ত পানিটা খাইয়ে নিছে। আজকে এমন একজন ভক্ত পাইছি রে বাবা, ডাব খাই না ভক্ত, বলে আমি আমার হালিম চাঁদের চরণে আমি ঠিকই ভক্তি দেব এবং ভক্তি দেই, এবং তার কাছে আমি কোনো প্রশ্ন, তার বাড়িতে আমি গেলে আমি তার কাছে কোনো প্রশ্ন পর্যন্ত আমি করব না। সে আমার যে মনের কথা সবই তো আমার গুরু জানে। দেখছেন না আজকের ভক্ত সব গুরু জানে। হালিম চাঁদের পায়ে ভক্তি দিব কিন্তু ভক্তি দিব না আজকে চন্দ্রার পায়ে, মানে আজকে এই গুরুর পায়ে ভক্তি দিব না। এই যে যে একটা বিষয় এগুলা বাবা দেখা যাইতেছে ওই হালিম চাঁদের কাছে ভক্তি দিব না আজকে আমি গুরু আমার পায়ে ভক্তি দিব না। বিষয়টা হইছে বাবা আপনি অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছেন, আপনাকে যদি রাজার বাদশার অভিনয় দেওয়া হয়, রাজার অভিনয় দেওয়া হয় তাহলে আপনাকে রাজার অভিনয় করতে হবে। আপনাকে যদি একটা চাকরের অভিনয় দেওয়া হয় আপনাকে কিন্তু চাকরের অভিনয়টাই করতে হবে। আপনার অভিনয়টাকে এমন ভাবে বাস্তবায়ন করতে হবে, বাস্তব ফুটিয়ে তুলতে হবে যেন এই জনসমাজে যেন এমনটাই হয়। আজকে আপনি যেই ভক্তের পালা করতেছেন, আপনি যেই শিষ্যের পালা করতেছেন, এটা তরিকাপন্থী লোকের জন্য আমার মনে হয় কোনো সুবিধা হবে না। না সত্য কথা, এটা মূলত কোন তরিকাপন্থীর পালা হইতে পারে না। আমি যেই হই না কেন এটা আপনার দেখার বিষয় না, আমার মধ্যেই তো আপনি আপনার মুর্শিদকে বসাইতে পারেন।
তাহলে তো হবে আপনার অভিনয় করা, তাহলে তো হবে আপনার পালা করা, নয়তো আপনি কি পালা করবেন? আপনি যদি আপনার অভিনয়টাকে আপনি যদি রাজার অভিনয় মনে করেন, না, আপনার রাজার অভিনয় মনে করলে হবে না। আপনি আজকে শিষ্য, আপনাকে ভাবতে হবে আপনি কাঙাল। আপনাকে ভাবতে হবে সর্বদাই আপনি কাঙাল। আপনি যদি কাঙাল না ভাবতে পারেন তাহলে তো আপনি শিষ্যর কাতারেই যাইতে পারেন না। শিষ্য তো দূরের কথা বাবা, ভক্তর কাতারে যাইতো আপনার বহু, তারও মনে হয় 24 বছর সাধনা করতে হবে আপনার এই ধারসে পা দিতে হইলে। বাজান আমার গান গাইছে খুব ভালো, অত্যন্ত চমৎকার গান, দামি গান। অসাধন দিন বই যায়, অসাধনে দিন বয়া যায় আমার দয়াল রে, অসাধন অসাধনে দিন বয়া যায়। এখন রাত বাজছে 3:30 মতো বেজে গেছে না? এখনো যদি আপনি শাস্ত্র ভেদে ঘুরেন, বাবা ওই লক্ষ্য জুনিতে যদি এখনো আপনি ঘুরেন, আপনি কি সাগরে আজকে যাইবেন না? খালি কূপের খবর নিলে কি কাজ হইব? বৃষ্টির বাড়িতে ডুবে ডুবি করো না, এক জায়গার মধ্যে দাঁড়ায় থাকলে হবে না, স্তর বাই স্তর, স্তর বাই স্তর উপরের দিকে চাইতে হবে, কথা উপরের দিকে রাখতে হবে, গান উপরের দিকে রাখতে হবে, তা না হইলে বাবা কখনো এটা হয় না। তারপরে যেখানে গান রাখছে এই গানগুলো প্রথম আসরের গান, যদিও এখন আপনারা সবাই জ্ঞানবান, এটা আপনারা জানেন, তারপরে যেহেতু জিজ্ঞাসা রেখেছে জবাব তো আমাকে করতেই হবে, তাই সেখান থেকে একটি গান। সে যে অনাথের বন্ধু, করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদ সরে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন তারে। ও সে অনাথের বন্ধু, করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদ সরে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন তারে। অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। হরে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে জীবের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। গুরু রূপে মন সদাই সর্বক্ষণ ধ্যান রাখো অন্তরে, ওরে ধ্যান রাখো অন্তরে। বাচাল গুরু রূপে মন সদাই সর্বক্ষণ ধ্যান রাখো অন্তরে, ওরে ধ্যান রাখো অন্তরে। বাচাল গুরু নামে ডঙ্কা দূরে যাবে সংখ্যা, গুরু রূপে ডঙ্কা দূরে যাবে সংখ্যা, আচ্ছা গুরু নামে ডঙ্কা দূরে যাবে সংখ্যা, সমানে কি করতে গো পারে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন তারে। ও সে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। আরে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। পবনের বেটা বীর হনুমান, গুরু নাম অন্তরে, ওরে গুরু নাম অন্তরে। ওরে পবনের বেটা বীর হনুমান, গুরু নাম অন্তরে, ওরে গুরু নাম অন্তরে। ওরে আপন দক্ষ ছিড়ে রাম রূপ দেখায়, ছিড়ে রাম রূপ দেখায়, আপন দক্ষ ছিড়ে রাম রূপ দেখায়, ভক্ত হয় সে ভক্তির জোরে, ডাক দেখি মন তারে রে একবার, ডাক দেখি মন তারে। অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। হরে অনাথের বন্ধু করুণার সিন্ধু, ডাকলে ভক্তের বিপদ সারে, ডাক দেখি মন তারে একবার, ডাক দেখি মন তারে। ও হুল্লা পাশানি ভাবে রাত্র দিনী, গুরু নাম
মন তারে একবার ডাক দেখি মন তারে অনাথের বন্ধু করুণার সিন্ধু ডাকলে ভক্তের বিপদ যাবে ডাক দেখি মন তারে একবার ডাক দেখি মন তারে আরে অনাথ বন্ধু করুণার সিন্ধু ডাকলে ভক্তের বিপদ পারে ডাক দেখি মন তারে একবার ডাক দেখি মন তারে যেইভাবে তে কথা রাখে বাজান ধর্ম রাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে ধন্য বাপের পুণ্য বেটাই আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে কোন সাধনে দিন বয়া যায়। এ গান করার আগে একটা কথা বলছেন সূরা মুজাদেলার আয়াত 12 আমি বলেছিলাম কেউ যদি আমার দয়াল নবীর সঙ্গে কথা বলতে চায় সে যেন কিছু নজরানা কিছু সদকা দিয়ে যেন আমার দয়াল নবীর সঙ্গে কথা বলেন, নজরানা ছাড়া যেন কেউ কথা বলে না। এখন এখানে আমাকে প্রশ্ন করেছে সেই সদগা সেই নজরানাটা একজন ব্যক্তি দিয়েছিলেন, তিনি ছিলেন কে? তারপরে আর কেউ সদগা দেয় নাই, তারপরে আর কেউ সদগা দেয় নাই বা নজরানা দেয় নাই, এই কথাটা আপনার ভুল। তারপরেও দয়াল নবীকে সদগা দিয়ে নজরানা দিয়েই আমার দয়াল নবীর সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতো তাহলে তার আগে কিছু সদগা বা নজরানা দিয়েই আমার দয়াল নবীর সঙ্গে কথা বলতো। কে দিয়েছিল সেই সদগাটা, তার নাম কি আমার কাছে জানতে চেয়েছেন। তার নাম হচ্ছে মাওলা আলী করিমুল্লাহ অজহু। হযরত আলী করিমুল্লাহ অজহু তিনি সদগা দিয়ে এই প্রথাটা চালু করেছিলেন যাতে তার দেখা দেখে আরো যেন সবাই শিক্ষাটা পান। অসাধনে দিন বয়া যায়, শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করলাম লক্ষ জুনি তারপরে মানব জন্ম পাই। কোন জুনিতে কত কাল ছিল আমার কেমন হাল, ভেষভূষণ কেমন ছিল গায়ে। বাবা এটা সনাতন ধর্মের কথা। 84 লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছে এই মানব জন্ম। এখন তার কথা দয়াল আমি কোন জুনিতে আমি কেমন হাল আমার ছিল। তুমি বৃক্ষ জুনিতে ছিলে 30 লক্ষ বছর, জলীয় প্রাণীতে তুমি ছিলে 9 লক্ষ বছর, তুমি কৃমি জুনিতে ছিলে 10 লক্ষ বছর এবং পাখি জুনিতে তুমি ছিলে 11 লক্ষ বছর, পশু জুনিতে ছিলে 20 লক্ষ বছর, আর মানব জুনিতে এসে তুমি রইলে 4 লক্ষ বছর। এ হলো তোমার 84 লক্ষ বছর। এই 84 লক্ষ জুনি ভ্রমণ করে তুমি এই মানব কুলে এসেছ। এখন তার কথা দয়াল আমার মাইটা দেহ রসের হাড়ি 72,000 নারী, এই নারী দেহের কোন জায়গায়? এখন 72,000 নারী, 72,000 হচ্ছে রগ। ওই 72,000 রগের 3টা নারী হচ্ছে প্রধান। তার মধ্যে একটা হচ্ছে ইঙ্গুলা, একটি হচ্ছে পিঙ্গুলা, আর একটি হচ্ছে সুষুম্না। এই 3টি নারী হচ্ছে প্রধান। বাবা সমস্ত 72,000 রগের গুড়া ঘরটা কিন্তু তোমার লিঙ্গমূলে। এই লিঙ্গমূলে হচ্ছে তার গুড়াঘর। এটাকে 243 বার বিষ্টনী দিয়ে তোমার এই সর্ব অঙ্গটাকে তোমার ঘিরে ধরেছে। এই 243 বার এই বিষ্টনী দিয়ে তোমার সর্ব অঙ্গটাকে ঘিরে তার মধ্যে 3টাকে প্রধান করেছে, একটা ইঙ্গুলা, একটা পিঙ্গুলা, একটা হচ্ছে সুষুম্না। এখন তার আরেকটি কথা, এই দেহে
49 বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। বাবা 49 বায়ুকে ভাগ করে 10টা ভাগ করেছে। তার মধ্যে একটি হচ্ছে প্রাণ, অপ্রাণ, সপান, ধ্যান, উত্থান, নাক, ক্রিকর, ধনন, দেবদত্ত, কুম্ভ, এ হলো 10টা প্রধান করেছেন। তার মধ্যে কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র তোমার নাভি মূল থেকে তোমার উপরে টেনে উঠায়। কোন চন্দ্র? এটাকে মণিচন্দ্র তোমার টেনে এটা উপরে উঠায়। তবে তার একটা সাধনা আছে যেটাকে বলা হয় যে বায়ু যে বলেছ 10টি বায়ু যে প্রধান, তার মধ্যে আছে তোমার দমের সাধনা। এর মধ্যে রয়েছে দমের সাধনা। 12 আঙ্গুল দম তোমার বাহিরে, 12 আঙ্গুল দম তোমার ভিতরে নিতে হবে। তার মধ্যে 1 আঙ্গুল দম কমাইলে পরে 1 নাম সার করে, 2 আঙ্গুল দম কমাইলে পরে যুগল মূর্তি ধারণ করে, 3 আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ জ্বালা যায় দূরে, 4 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের 4 চন্দ্র ভেদ করে, 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চ আত্মা জয় করে, 6 আঙ্গুল দম কমাইলে পরে কাম ক্রোধ লোভ মোহ মত মৎসার্য এই ষড়রিপু বশ করে, 7 আঙ্গুল দম কমাইলে পারে 7 সাগর সে পাড়ি দিতে পারে, 8 আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশ সে মোচন করে, 9 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের নববিদ্যা ভক্তি বাড়ে, 10 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহের 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না জন্ম মৃত্যুর ভয়। তখন আসে সামাল কইরা বাউ মাঝি ভাঙা তোমার না, তরঙ্গে ভৈরা আছে দরিয়া। সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভৈরা আছে দরিয়া। সামাল করে বাবু ভাঙা তোমার নাম, তরঙ্গে ভৈরা আছে দরিয়া। সামাল করে বাবু ভাঙা তোমার নাম, তরঙ্গে ভৈরা আছে দরিয়া। দক্ষিণেতে পাগলা গগন মেঘ কইরাছে ভারী, দক্ষিণেতে পাগলা গগন মেঘ কইরাছে ভারী, ওরে তুমি ঠিক রাখিও হাইলের বৈঠা, ঠিক রাখিও দাড়ি তোমার, ঠিক রাখিও হাইলের বৈঠা, ঠিক রাখিও দাড়ি তোমার, ঠিক রাখিও হাইলের বৈঠা, ঠিক রাখিও দাড়ি তোমার। মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, কে তুলবে ধরিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও হইয়া, ও হইয়া, ও হইয়া, ওরে সামাল করে বাবাজি ভাঙা তোমার নাম, তরঙ্গে ভাসিয়ে দরিয়া। ও হইয়া, ও হইয়া, ও প্রতি মাসের 3 দিবসে আসে নদীর ঢেউ, আসে নদীর ঢেউ। রসিক ছাড়া জলের ধারায় আর জানে না কেউ, একজন রসিক একজন রসিক ছাড়া জলের ধারায় আর জানে না কেউ। বাবা ও রসিকে ডুইবা মরে, ও রসিকে ডুইবা মরে, ও রসিকে ডুইবা মরে, পিতৃধন হারাইয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া। আরে সামাল করে বাবাজি ভাঙা তোমার নাম, তরঙ্গে
তার নাও ওরে ভাবনা চাই না কত মায়া ডুবাইছে তার নাও ভাবনা চাই না কত নাইয়া ডুবাইছে তার নাও ওরে জঙ্গা তালে নাও চালায় রাঙ্গা জলে নাও চালায় জঙ্গা তালে নাও চালায় শ্রী গুরু হরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় সবার কইরা নাও মাটি ভাঙ্গা তোমার নাও তরঙ্গে বাঁচালো দরিয়া ও হইয়ো ও হইয়ো ও অসীম বলে ভাবনা জেনে ভরেছি পারি আমি তোরাকে পারি আমার প্রাণের গুরু ভবা পাগলা হয় কান্ডারি আমার পাগল বলে ভাবো পাগলা হইও কান্দারি আমার প্রাণের গুরু ভবা পাগলা হয় কান্ডারি আমার ডুবে না যেন ভাঙা তরি ডুবে না যেন ভাঙা তরি ডুবে না যেন ভাঙা তরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় ও মাঝি তরঙ্গে পইরাছে নরিয়ায় এই সামাল কইরা নাও মাটি ভাঙ্গা তোমার নাও তরঙ্গে ভাসাইয়া দরিয়া ও হইয়ো ও হইয়ো ও এই যে বায়ু সাধনা এটা দমের সাধনা যে এই দমের সাধনা করতে পারে সে কখনো ওই গাঙ্গে ডুবে মরে না আর যে সাধনা করতে না জানে সে পিতৃধন হারিয়ে 16 আনা খোয়ায়ে তিনি পড়ে থাকে তাই সেখান থেকে গুরুর গান তো বাবা একটা দুইটা গান দিয়ে কখনো গুরুর পালা করা যায় না এক একটা প্রশ্নের পাশে অন্তত পক্ষে 4টি করে যদি গান দেওয়া যায় তাহলে সেটা স্বয়ং সম্পূর্ণ হয় কিন্তু এভাবে একটা দুইটা মাপের গান দিয়ে কখনো গুরুর পালাটা সম্পূর্ণ হয় না তারপরও চেষ্টা করলাম এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে দেহের মরা আছে কোন জায়গায় মাতাল রাজ্জাকে কয় অবহেলায় দিন বয়া যায় সন্ধ্যাবেলায় লতা রইল পারে রে আশা মরাটা কে বাবা মরাটা হচ্ছে যার যার আপন আপন মুর্শিদ যে কাম ক্রোধ লোভ মোহ মত মৎসার্য 6টা রিপুকে মেরে যে হয়েছে স্বয়ং সম্পূর্ণ সে হয়েছে মরা আর তুমি যখন তার কাছে যাও তোমার ভিতরের কাম ক্রোধকে সে মেরে ওই মরাকে খেয়ে দয়াল তোমার মরা বাঁচে তাই গুরু যারা তারা হলো জিন্দা মরা আমি জবাব করলাম হ্যাঁ একটা কঠিন প্রশ্ন করে গেছে আমাকে এত প্রশ্ন করলে হয় বাবা প্রশ্ন আমাকে এক বোঝা করে আমি একটু জবাব বেশি হইলে অনেক মানুষ মনে মনে বলে চন্দ্রা সরকার কথা বেশি কয় আসলে কিন্তু যেখানে প্রশ্ন ওইখানে যদি জবাব না করি তাহলে কিন্তু সুন্দর হয় না প্রশ্ন কম রাখলে আমার কথাও কম হবে আমি বলেছিলাম গুরু হচ্ছে খুদাই জাত এখন তিনি বলে গুরু যদি খুদাই জাত হয় তাহলে এই যে তাজিমি সেজদাটা আপনি মুর্শিদকে দিতে বলেন আর আল্লাহর বেলায় ইবাদতের সেজদা এই গুরুর বেলায় মুর্শিদের বেলায় এখানে কেন তাজিমি সেজদা এখানে কেন ইবাদতের সেজদা দেওয়া হয় না আপনি যদি প্রমাণ করতে পারেন যে একজন মুর্শিদই আল্লাহ তাহলে আমি আপনাকে বিশ্বাস করব যদি প্রমাণ করতে পারেন খুদা আপনার মধ্যেই আমার সামনে আছে তাহলে আমি এটা মানব বাজান আপনি কি মানলেন না মানলেন এটা আমার দেখার বিষয় না তবে গুরু কভু আল্লাহ নয় আবার আল্লাহ হতে জুদাও নয় গুরু হচ্ছে আল্লাহ পরিষদের সদস্য যারা আল্লাহওয়ালা হয়ে যায় এখন আপনি সেই
আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহর যাতে মিশে যায়। এখন তাজিমি যে সেজদাটা, এই সেজদা আপনি গুরুকে দিতে পারেন। আপনি যদি ইচ্ছা করে, আপনি যদি আল্লাহকে, ফকির লালন সাহেজি একটা গানের মধ্যে বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়, এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। এখন আপনার বিশ্বাসে আপনি যদি আপনার মুর্শিদকে খুদা রূপে ভজেন, তাহলে সেটা আপনার বিশ্বাস। আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি তার একটি গানে বলেছে, যার যেমন আছে ভক্তি সে তেমন পাবে মুক্তি, ভক্তিতে হয় জীবের মুক্তি, চাঁদ মিয়া তাই কয়। এখন আপনার ভক্তি যদি আমাকে, যদি আপনার খুদা সাব্যস্ত হয়, আপনি দিবেন আমাকে সেই সেজদা, গুরুকে দিবেন আপনি সেই সেজদা, সেটা সম্পূর্ণই আপনার ভক্তির ফলে। আপনার ভক্তিতে যদি না নেয় যে না, ওনাকে আমার তাজিমি সেজদা ছাড়া অন্য সেজদা করা যাবে না, তাহলে শিরিক হয়ে যাবে, তাহলে আপনি শিরিক কাজটা করবেন না। এটা সম্পূর্ণই আপনার ভক্তির ব্যাপার। একটা গান আছে না, গানটি সাধক হালিম বয়াতির, কত রং বিরঙ্গে নানান রঙ্গে, কত রং বিরঙ্গে নানান রঙ্গে, ছায়ামা রঙ্গে মিশে ছেড়ে মুর্শিদ রূপে সাই, ছায়ামার বিরাজ করতা সেরে মুর্শিদ রূপে সাই, ছায়ামার বিরাজ করতা ছায়ামার বিরাজ করতা মুর্শিদ রূপে ছায়ামার বিরাজ করতা মুর্শিদ রূপে যেজন আল্লাহ পাইবার আশা করিয়া ঘুরিতেছে রাস্তা দিয়া, আল্লাহ পাইবার মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে সে, যেজন আল্লাহ পাবার আশা করিয়া ঘুরিতেছে রাস্তা দিয়া, আপনি আল্লাহ মুর্শিদ হইয়া তারে রাস্তা দেখায় সে। ফালান তাজাদাল্লাহু আলিয়াল মুর্শিদা, মুর্শিদ রূপেই তোমার আল্লাহ, যদি তুমি তাহা বুঝে নিতে পারো। বলে আপনি যদি দেখাইতে পারেন যে মুর্শিদ রূপেই সামনে, বাবা আপনারা জানেন শেখ শিবলি আলাইহিস সালাম, তার কাছে তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কাশেম। একদিন শিবলি আলাইহিস সালাম সকল ভক্তদের বলতেছে, আচ্ছা তোমাদের মধ্যে যারা আছো তোমরা কি কেউ আল্লাহরে দেখছো?
কোনো ভক্ত কথা বলে না, সমস্ত ভক্ত চুপ হয়ে আছে। তার মধ্য থেকে একজন ভক্ত, যার নাম কাশেম, তিনি বলে, দয়াল আপনি যদি আমাকে অভয় দেন আমি বলি। বলে, বলো বাবা। তোমরা কি কেউ আল্লাহরে দেখছো? সবাই তখন কথা না বলে কাশেম দাঁড়াইলেন। কাশেম বলে, আমি আমার আল্লাহরে দেখছি। বলে, তুমি তোমার আল্লাহরে দেখছো মানে? বলো তো আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দেখতে কেমন? বলে, দয়াল আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি তাকে রাত্র হইলে নিজ হাতে পা টিপে ঘুম পাড়াই, দিনের বেলায় আমি তাকে নিজ হাতে গোসল করাই, আমি তাকে নিজ হাতে খাইয়ে দেই। আমি আমার আল্লাহরে দেখছি। শেখ শিবলি আলাইহিস সালাম বুঝার আর বাকি রইল না। কাশেম কি বলে, এটা বুঝা মাত্রই ভক্তদের বলতেছে, তোমরা একটা কাজ করো, আমার কাশেম যে কথা বলছে এটা শরিয়ত বিরোধী কথা। তাই বাজান, সব কথা কিন্তু স্টেজে বলা যায় না। কিছু কিছু কথা, এই যে নিগুড় কথাগুলা, এইগুলা আসলে গুরু বাক্য, এটা নিগুড় ভাবে গুরুর কাছে গিয়ে জানতে হয়। এটা মঞ্চে আমরা শিল্পীরা বলে কয়ে এটার কতটুকু বলা যায়, এটা নিগুড় বিষয়। এই নিগুড় বিষয়গুলো গুরুর কাছে জানতে হয় একান্তভাবে। তাই বলছিল কাশেম শিবলি আলাইহিস সালাম, তোমরা আমার ভক্তরা যারা আছো, কাশেম যে কথা বলছে এটা শরিয়ত বিরোধী কথা। কাশেমের হাত পা বেঁধে একটা বস্তার মধ্যে ভরে কাশেমকে নদীর মধ্যে ফেলে দাও। তরিকার ভাইরা কাশেমের হাত পা বেঁধে বস্তার মধ্যে ভেরে কাশেমকে নিয়ে যাচ্ছে। তরিকার ভাই তো অন্তরে মায়া লাগে, পথের মধ্যে বলে, ভাই কাশেম, এক বাপের যদি ঘরে দুটি ভাই হয়, সে হয় সম্পদের ভাগী, আর একজন তরিকার ভাই সে হয় নিদানকালের সাথী। এই নিদানকালে যদি আমি তরিকার ভাই হয়ে পাশে না থাকি, তাহলে কেমন ভাই হলাম রে? কাশেম, দয়ালে তো বলছে বস্তার মুখ বেঁধে তোকে যেন পানির মধ্যে ফেলে দেই। ও কাশেম, বস্তার মুখটা খুলে দেই ভাই, তুই এখান থেকে পালিয়ে যা। আমরা তরিকার ভাই যারা আছি, আমরা দয়ালের কাছে গিয়ে বলবো কাশেমকে নদীর মধ্যে ফেলে দিছি। বলে, না রে, এই কাজটা তোরা করিস না। তোরা দয়ালের কেমন ভক্ত হয়েছিস যে গুরুর হুকুম মান্য করবি না? আমার দয়াল যা হুকুম করছে এটাই তুই পালন করবি। আমাকে ফেলে দে নদীর মধ্যে, আমার দয়ালের হুকুম বড়। বলা মাত্রই কাশেমের বস্তাটা নিয়ে কাশেমকে নদীর মধ্যে ফেলে দিল। কাশেমকে যখন নদীর মধ্যে ফেলে দেয়, কাশেম দু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু দয়াল দয়াল বলে কাঁদতে থাকে। শুধু বলতে থাকে, তুই যে আমার দয়াল মুর্শিদ রে, নিধনি আর দয়ালি রে, তোমারে না পাইলে রে দয়াল অভাগীর মরণ। তুই যে আমার দয়াল, তুই যে আমার দয়াল মুর্শিদ রে, নিধনি আর তোমার না পাইলে রে হালিম অভাগীর মরণ রে, তুই যে আমার দয়াল মুর্শিদ রে। আমার নামাজে রোজা হালিম চান
ধনী আর ধন, তোমারে না পাইলে আমার বইরা বড়ি অভাগীর মর, তুই যে আমার দয়াল মুর্শিদ রে। কাশেম বস্তার মধ্যে থেকে দয়াল মুর্শিদ মুর্শিদ বলে কান্দে। এদিকে আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি আর দেরি কইরো না। কাশেম যেভাবে বস্তার মধ্যে নদীর মধ্যে আছে, ও তো আশিকই একজন পাগল। ও যদি আর কিছুক্ষণ এমনি ভাবে থাকে, আমার তামাম দুনিয়াটা যে স্তব্ধ হয়ে যাবে, কোথাও যে কিছু চলবে না। তুমি তাড়াতাড়ি যাও, আমার কাশেমকে উদ্ধার করো। জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে বলে, কাশেম আমি জিব্রাইল ফেরেশতা, তুমি আমার হাত ধরে উঠে আসো। বলে, এই হাত তো আমি চিনি না, এই হাত ধরে আমি উঠব না। কাশেমের সংবাদ শুনে কাশেমের বাবা দৌড়ে গেল, কাশেমকে নদীর মধ্যে ফেলে দিয়েছে। এই সংবাদ শোনা মাত্র কাশেমের বাবা নদীর ধারে গিয়ে বলতেছে, বাবা কাশেম আমি তোর বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। বলে, এই হাতও আমি চিনি না, এটা আমার আল্লাহর হাত না, আমি আমার আল্লাহর হাত ব্যতীত আমি উঠবো না। কাশেমের মা গিয়েছে, কাশেম আমি তোর মা, আমি 10 মাস 10 দিন তোকে আমার গর্ভে ধারণ করেছি। ও কাশেম তুই উঠে আয়। বলে, এই হাতও চিনি না, এই হাতও আমার আল্লাহর হাত না, আমি আমার আল্লাহর হাত ব্যতীত উঠবো না। আমার আল্লাহ বলে, দোস্ত বন্ধু আমার, তুমি দেরি কইরো না, তোমার ভক্ত যে তুমি ব্যতীত কিছুই বুঝে না, ও যে তোমাকে সবকিছু ভাবে, তুমি গিয়েই তোমার ভক্তকে উদ্ধার করো। শেখ শিবলি আলাইহিস সালাম গিয়ে হাত বাড়িয়ে বলে, বাবা কাশেম উঠে আসো। হাতটা থাপা দিয়া ধরে কয়, এটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতে চিনি, আমি তো এই হাত ব্যতীত অন্য কোনো হাত আমি চিনি না। ও বাজান, আপনার বিশ্বাস ভক্তি যেমন আপনার কাছে আপনার মুর্শিদ ঠিক তেমন। এখানে আমি এ পর্যন্তই কথাটা রাখলাম, আর আমি কথা বাড়াবো না। রাত্র একবারে